দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন তাদের প্রত্যেককে রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ফাটিয়ে দিলেন, অস্থির একদম গরম করে দিচ্ছেন, এক কথায় বলা চলে অসাধারণ। দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সা কি জন্য দাঁড়াইতে পারবে? কি বলেছিলেন যে আমি সংসদে আসতে চাইনি, সংসদে যারা এতিমের টাকা মাইরা সংসদে আসছে তারা যদি আসতে পারে আমি কেন পারবো না? আমি তো একজন গরিব দুঃখী রিক্সাওয়ালা মানুষ, আমি সঠিক এবং হালাল পথে ইনকাম করে এই সংসদে আসতে চাই। দাঁড়ান, রুকু। যাত্রাপালা না নাইটা সংসদে যেতে পারে, একটা রিক্সা কি জন্য যেতে পারবে না সংসদে? ওকে, দুটা পয়েন্ট। নাম্বার 1 হলো এতিমের টাকা কে মারা দিয়েছে ভাই? আপনারা কিন্তু, আমরা কিন্তু সবাই জানি, হয়তো বা এই সময় বলতেও ভয় পাই, কিন্তু তারপরেও রিস্ক হলো একজন ব্যক্তি, ওনাকে নিয়ে ট্রল করছেন যে যারা এতিমের টাকা মাইরা দিয়েছে তারা যদি সংসদে আসতে পারে তাহলে আমি সুজন কেন সংসদে আসতে পারবো না? আরেকটা কথা বলেছেন, আরেকজন ব্যক্তি কথা বলেছেন যারা যাত্রাপালায় নাচে, নর্তকী, যাত্রাপালায় গান গায়, উনি কে ভাই? চিনি আমরা সবাই ওনাকে, যদি চিনি আমরা তো সবাই চিনি তাকে, তারপরেও একটু তার কথা মনে করে দিচ্ছি। মমতাজ আপা যদি নাচা গাইয়া যদি সংসদে আসে, তাহলে সংসদে এসে আবার গানও গায়, যাত্রাপালায় নাচ করে, তাহলে রিস্কাওয়ালা সুজন মামা কেন সংসদে আসতে পারবে না? অবশ্যই ওনার কথা যৌক্তিক আছে। এই দেশটাই তো আমরা এইভাবেই চেয়েছিলাম যে একটা সংসদে আমাদের দেশে প্রতিনিধিত্ব করবে আপনার হচ্ছে শিক্ষক, কর্মচারী, রিস্কাওয়ালা, আপনার হচ্ছে উচ্চ শ্রেণীর কর্মকর্তা, নিচু শ্রেণীর কর্মকর্তা, জনগণ, সব ধরনের লোক আমাদের এই সংসদে প্রতিনিধিত্ব করবে। আমরা এই বাংলাদেশকে চাই। ওই যে রাজার বেটা রাজা, পাজার বেটা পাজা, এই সংসদে তো হবে না। কথায় আছে না, খালু সিঙ্গারের ভেতর কেন আলু? এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমাদের বাংলাদেশের অবস্থা পরিবারতান্ত্রিক রাজনীতি। এই পরিবারতান্ত্রিক রাজনীতি ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এবং লেজুর ভিত্তিক রাজনীতিও বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এনসিপির কারণে। তবে এনসিপির প্রতি অনুরোধ থাকবে, এনসিপি যেন কিছু না টান দেয়, অন্য কোনো দল, রাজনৈতিক দলের সাথে আতাত না করে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যেন মিউচুয়াল না করে, আসন ভাগাভাগি না করে রাজনীতিতে আসে, তাহলে বাংলাদেশের জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে